দেশের মানুষ ডাকছে, তারেক রহমান দেশে আসছে। কথা বোঝেন ভাই? মা ডাকতেছে, স্লোগান দেখছেন না, শুনতেছেন না আপনারা স্লোগান? সেই সারা প্রত্যেকটা মিডিয়াতে মনে করেন স্লোগান প্রচার হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সর্বপ্রথম বাংলাদেশে আসার পরে প্রায় 18 বছর পরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? একটা দেখলাম নিউজ প্রচার হয়েছে, একটা ছেলে প্রতিবন্ধী, দুটো পা নেই, প্রায় 300 কিলোমিটার দূরে থেকে উপস্থিত হয়েছেন, ওনাকে এক নজর দেখবেন। এই যে মানুষের প্রতি যে ভালোবাসে, আকর্ষণ, ভালো কথা কয় না, দেশের মানুষ দেশে আসবে, এটা ভালো না ভাই? আলহামদুলিল্লাহ। তো অনেকে বলতেছেন উনি প্রথমে দেশে আসার সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দেশে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এরপরে নেতা কর্মীর সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করে সর্বপ্রথম উনি ওনার জনম দুঃখিনী মা, এদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আজকে মুমূর্ষু অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। আমরা জানি না যে দেখছেন মারা গেছে, আপনি দেখছেন? এটা বলবেন না। হ্যাঁ চাচা ঠিক করছেন, ডাক্তাররা কোনো কিছু বলেন, এই জন্য মানুষ ধরে নিয়েছেন যে উনি হয়তো বা চলে গেছেন। কিন্তু না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু আমরা নিশ্চিত না, একটা মানুষকে, আমরা জ্যান্ত মানুষকে তো মেরে ফেলা যাবে না, আমরা না জেনে কেন কথা বলবো? সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে। আমি উনি যে কয়েকদিন ধরে হাসপাতালে অসুস্থ, সেই দিন থেকে আজ পর্যন্ত যে কয়টা মাহফিলে গেছি সব জায়গানোর জন্য দোয়া করেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, দেশপ্রেমিক, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা নিয়ামত দান করে আবারও আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে শেফায়ে কামেল আজেলা দান করেন, চিল্লায় কোন আমিন। ওনার জন্য দোয়া করবেন। আজকে হাসপাতালে দেখতে যাবেন মাকে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। আপনারা কেউ গুজাবে কান দেবেন না, সঠিক রিপোর্ট তো অবশ্যই 2 দিন আগে হোক পরে হোক প্রকাশ হবে। ডাক্তাররা বারবার বলেছে যে আমাদের কথা ছাড়া আপনারা কারো কথা বিশ্বাস করবেন না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ শেফায়ে কামেল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। আর জনাব তারেক রহমানের নেতা কর্মী যারা আছে তারা তো আজকে সেই উচ্ছ্বাসিতরা স্লোগান দিচ্ছে, মা ডাকছে, দেশের মানুষ ডাকছে, তারেক রহমান দেশে আসছে। কথা বোঝেন ভাই? মা ডাকতেছে, স্লোগান দেখছেন না, শুনতেছেন না আপনারা স্লোগান? সেই সারা প্রত্যেকটা মিডিয়াতে মনে করেন স্লোগান প্রচার হচ্ছে। দেশ ডাকছে, মা ডাকছে, তারেক রহমান আসছে, দেশের মানুষ আসছে, স্লোগান হচ্ছে। তবে এখানে আমরা দুঃখের সাথে একটা কথা বলতে চাই, গতকালকের যে ঘটনাটা হয়েছে, বেগম খালেদা জিয়া অসুস্থ, কয়েকদিন আগে আমরা ওসমান হাদি ভাইকে হারাইলাম, তার পাশে কিছু ভাইয়েরা গানের কনসার্ট করে ঢাকার ভিতরে যে গুনাহের কাজটা আপনারা করলেন, একটাবার তো আপনাদের বিবেকে থাকা দরকার। আপনি যেই দল করেন, যেই রাজনীতি করেন, সেই রাজনীতির দলের প্রধান বেগম খালেদা জিয়া অসুস্থ, আর আপনারা গানের কনসার্ট করলেন কিভাবে? এ কথা কন না কেন? কি এটা করা কি ঠিক হয়েছে? এটা কোনো মানুষ করতে পারে? এরা তো কি বলবো, ছোট ছোট ছাত্র, এরা এই কাজটা করেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এ সমস্ত রাজনীতির নামে অতি উৎসাহিত যে সমস্ত পোলাপান, একটা দলের নেত্রী অসুস্থ, সেই দিকে তাকাইলো না। একটা ছেলেকে আমরা কয়েকদিন আগে হারাইলাম, তার শাহাদতের 72 ঘন্টা পার হয়নি, আর আপনারা ঢাকার মতো একটা জায়গায় গানের কনসার্ট করলেন, নারী পুরুষ একত্রে নাচানাচি করলেন। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে না, পারে না। যারা করেছে আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। চলেন সামনের দিকে যাই, কিছু কথা বলবো, রাখজান কইরেন না, কষ্ট হচ্ছে আপনাদের। দেশের ছেলে দেশে আসবে, বিশেষ করে বগুড়াবাসী, ওনারা অনেক খুশি।
বগুড়া থেকে প্রায় 1-1.5 লাখ মানুষ চলে গেছে ওনাকে রিসিভ করার জন্য। তো সারা দেশ, আবার কালকে ঢাকা শহরে অধিকাংশ জায়গাগুলো ফাঁকা থাকবে ওনার নিরাপত্তার জন্য। টেলিভিশনে দেখাচ্ছে যে 4 ঘন্টায় টোল প্লাজায় কোনো টোল নেবেন, ফ্রি, যত মানুষ যাবে সব ফ্রি। তো ওনার জন্য যদি ফ্রি হয়, মাঝে মাঝে আমরা গেলে ফ্রি হওয়ার দরকার আছে না? হ্যাঁ, এই সুযোগটা অবশ্য অন্য দলের লোকেরাও কাজে লাগাবে আগামীতে, যে ওনার জন্য ফ্রি হলে আমাদের জন্য ফ্রি দেন। তো এই জন্য এগুলো আসলে যা হচ্ছে, দেশের মানুষ বহু বছর পর তার কাছে পাইতেছে, প্রায় 18 বছর পর উনি দেশে ফিরতেছেন। এই জন্য তার জন্য অনেক নিরাপত্তা, অনেক কার্যক্রম চলতেছে। হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় উপস্থিত। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া, কথা কয়, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। চলেন শুরু করি। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23 বাতিলেরা হবে 26 ইনশাআল্লাহ। বলেন 18 নাম্বার পারার প্রথম সূরা। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিকুন। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা কয় না? কথা কয় না? চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালেন। দেখতে মুসলমানের মতো, ওপরে কভার পরা থাকে মুসলমান, কিন্তু ভিতরে কি? মুনাফিক। কথা কয় না? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে ধরে জবাই করে। কথা কন? এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা মুখোশ পরে থাকে। মুনাফিকেরা নিজের হাতের আধারে মার্ডার করে, হত্যা করে নিজের পথ ক্লিয়ার করার জন্য। আবার পরের দিন সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে, বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলেন। আমার হাদি ভাইকে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে মারছে, বলা যায় না ওরাই হয়তো বা ওদের মধ্যে 2-1 কবরে মাটিও দিতে গেছে। কথা কন না কেন? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিক চেনা বড় কঠিন। অমুসলিমের দ্বারা, ইসলাম বিরোধী অপশক্তির দ্বারা যতটা না ইসলামের ক্ষতি হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কি বুঝাইতে পারলাম? তো মুনাফিকদের মুখোশ উন্মোচন করার সময় আজকে আসেনি। ওইদিকে আলোচনা আমি নিয়ে গেলে আপনারা রাগ করতে পারেন। তো আজকের আলোচনা মুনাফিকের বিষয় না, আমি কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই মুমিন, এতে তো কোনো সন্দেহ নাই। আছে কি? আমরা মুমিন হিসেবে তো বসছি নাকি বলেন? আমরা সবাই ইমানদার। তো আজকের আলোচনা আপনাদের জন্য, মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মাহফিলেই যান, অনেকে আমাদেরকে বলে হুজুর এত ওয়াজ নসিহত মানুষ পরিবর্তন হয় না। এমন কিছু ওয়াজ করেন যাতে মানুষ ডাইরেক্ট জান্নাতে যায়। কি গান এরকম কিছু বলে না যে এত কথা তো মনে থাকবে না। তা আজকে আমি খুব চিন্তা ভাবনা করে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আল্লাহর দয়া হয়
আর আপনারা যদি কথাগুলো আমলও করতে পারেন তাহলে বিশ্বাস করেন আজকের আলোচনা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আজকের এই একমাত্র আলোচনা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবিরে সাথে নিয়ে বললেন আপাতত রিজার্ভে রাখেন, ঠান্ডা লাগছে তো। সুবহানাল্লাহ রে ঠান্ডা লাগছে নাকি কন? একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। সূরার নাম সূরাল মুমিনুন। একটু সবাই আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন একটু জানার দরকার আছে। আমি কি বলবো? কষ্ট নেবেন না? তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক তার রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল করেছেন একটু জানা দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক দেখে বলেন আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি জানো তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি যখন ছুটির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন ওই